হচ্ছে একটা নিরাপদ সড়ক আমরা চাই। সড়কে প্রতি বছর দুর্ঘটনায় মৃত্যুর হার বাংলাদেশে খুবই অ্যালার্মিং, ৫,০০০-এর কাছাকাছি। আমার যদি স্মরণ ঠিক থাকে 2024-এ সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে ৫,৩৮৪ জন, 2021-এ সম্ভবত ৫,০৮২ জন, এরকম সর্বোচ্চ ৫,০০০-এর কাছাকাছি মারা গিয়েছে। প্রতিদিন আমাদের অসংখ্য প্রাণ সড়কে দিতে হচ্ছে। আজকে যে প্রকল্পটির যে অংশটা আজকে আপনারা দেখছেন এই অনুষ্ঠানের, সেটা বিশ্বব্যাংকের অর্থায়নে, আমি আবারও বলছি, এবং জিওবির অর্থায়নে। এই প্রকল্পটির মূল বরাদ্দ আরো বড় ছিল, সেটাকে হ্রাস করা হয়েছে। কারণ হচ্ছে এর বিগত দিনে এই প্রকল্পের অর্থ যেভাবে ব্যয় হয়েছে তার নিরাপদ সড়ক প্রতিষ্ঠার ক্ষেত্রে কতটুকু সহায়ক ছিল সেটা আমাদেরকে ভাবিয়েছে। আমরা সরকার গঠন করার পর দুটি প্রকল্প নেওয়া হয়েছে, 400 কোটির কাছাকাছি, যদি আপনি ধরেন 800 কোটি টাকার মতো হবে। সেই প্রকল্পের অংশ হিসাবে আজকের এই উদ্যোগ এবং আয়োজন। 3টি মন্ত্রণালয় এখানে যুক্ত আছেন। আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয় যেটা করি, সড়ক নির্মাণ করি, রক্ষণাবেক্ষণ করি, সংস্কার রাখি, চলাচলের উপযুক্ত রাখি, আর হচ্ছে যান চলাচলের অনুমোদন প্রদান করি। হাইওয়ে পুলিশ এখানে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তারা সড়কের যানবাহন চলাচল ব্যবস্থাপনা করে। সড়কে দুর্ঘটনা ঘটলে তার চিকিৎসাটা প্রাথমিকভাবে নিশ্চিত করবার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা দায়িত্ব আছে, তারাও এখানে আছেন। এবং এই প্রকল্পের সাথে এই 3টি মন্ত্রণালয় যুক্ত আছেন, কারণ নিরাপদ সড়ক প্রতিষ্ঠিত করবার জন্য এই 3টি মন্ত্রণালয়ের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। সড়কে দুর্ঘটনার গুরুগম্ভীর আলোচনা আপনারা শুনেছেন। এই প্রকল্পের যিনি প্রধান তিনি কিন্তু এটা তুলে ধরেছেন। কিন্তু আমাদের এই কথাগুলি সবসময়ের জন্য এই অডিটোরিয়ামে হয়, জনগণকে সচেতন করবার জন্য, অথবা এই পরিবহন সেক্টরে যারা যুক্ত আছে তাদেরকে ক্রমান্বিতভাবে এই প্রকল্পে এবং এই রকমের একটা বিপর্যয় থেকে দেশকে বাঁচানোর জন্য সম্পৃক্ততা কম। এখানে যা বলা হচ্ছে আমার মনে হয় যারা উপস্থিত আছেন তারা আমরা সবাই সচেতন, কম বেশি জানি। কিন্তু এই মেসেজগুলি যেতে হবে হচ্ছে দুর্ঘটনার যারা শিকার হন। আমাকে যদি বলেন সড়ক দুর্ঘটনার 5টি কারণ আমার কাছে মনে হয়েছে, এত গবেষণার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ফিটনেসবিহীন যানবাহন, ফিটনেস ড্রাইভার। ফিটনেসবিহীন কেন ড্রাইভার বললাম? তিনি হয়তো মেন্টালি ফিজিক্যালি ফিট আছেন কিনা, তিনি দক্ষ এবং যোগ্য কিনা। আমার জানা মতো অনেক ড্রাইভার বাংলাদেশে হয়েছেন, অধিকাংশ ড্রাইভার হয়েছেন পরিবহনে থাকতে থাকতে। একসময় হেল্পার ছিলেন, পর্যায়ক্রমে স্টিয়ারিং ধরতে ধরতে তিনি ড্রাইভার হয়ে গিয়েছেন। তিনি গাড়ি চালানো যা বোঝেন, হাইওয়েতে বা সড়কে কি বিধি মেনে, কি নিয়ম মেনে গাড়িটা চালাতে হয় সেটা কতটুকু জানেন সেটা সম্ভব আছে। কিন্তু এই প্রকল্পে তার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাকে আবার শারীরিকভাবে ফিট কিনা সে ব্যাপারে এই প্রকল্পের মধ্যে আপনার কাজ রয়েছে, সেটা করা হচ্ছে। আরেকটা হচ্ছে জনসচেতনতার অভাব। আমরা যখন সড়ক পার হই, বাজার এলাকায়, আমাদের হাইওয়ের পাশে অনেক বাজার আছে, স্কুল আছে, কলেজ আছে, সাময়িক বাজারও আছে, আবার ধরেন একবার বিদ্যমান বাজার আছে। আমরা জনগণ যারা হয় রাস্তা পার হওয়ার সময় ডানে এবং বায়ে তাকে তিনি একটা মেজারমেন্ট করে ফেলেন যে যতটুকু দূরে গাড়িটা আছে তিনি নিরাপদে হয়তো দৌড় দিয়ে অথবা জোরে হেঁটে পার হয়ে যেতে পারবেন। এই মানসিকতা আমাদের জনগণের মধ্যে আছে। পাশে ওভারপাস আছে, যাচ্ছেন না, পার হচ্ছেন না, উঠতে চাইছেন না, তার মানে হচ্ছে জনসচেতনতার অভাব আছে। আরেকটা আছে সীমাহীন গতি, অনিয়ন্ত্রিত গতি, আছেন হেলমেট ব্যবহার না করার প্রবণতা। এই কয়েকটি কাজ যদি আমরা করাতে পারি এই প্রকল্পের মাধ্যমে, তাহলে এটা এই প্রকল্প সার্থক। এবং আমাদের যে অঙ্গীকার রয়েছে 2030 সালের মধ্যে এই 5,000-এর কাছাকাছি লোক প্রতি বছর জীবন দিচ্ছে, তা অর্ধেকে হ্রাস করা, তাহলে সেটা সম্ভব হবে। এই মুহূর্তে আমাদের প্রয়োজন রয়েছে একটা কম্প্রিহেনসিভ
নিরাপদ সড়ক আইন, যেটা আমরা 2027 সালের ডিসেম্বরের মধ্যে করতে চাই। তো একই সাথে যদি ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়া যায়, এর আগে আমরা যেটা নিশ্চিত করেছি, বিআরটিএর চেয়ারম্যান এখানে আছেন, যে বাসের বয়স আয়ুষ্কাল 20 বছর আমরা নির্ধারণ করেছি, ট্রাক 25 বছর এটা আমরা নির্ধারণ করেছি। আমরা ইতিমধ্যে স্ক্রাব এবং রিসাইক্লিং এর একটা নীতিমালা চূড়ান্ত করেছি, কার্যকর করতে চলেছি। আমরা ডাম্পিং স্টেশন করছি, ফিটনেস বিল গাড়ি সেখানে গিয়ে নিয়ে যেতে চাই এবং রিসাইক্লিং করতে চাই এবং স্ক্রাবিং এ নিয়ে যেতে চাই। এটা ছিল না, এই সরকার করেছে। অর্থাৎ যেভাবে আমরা কাজ করছি তাতে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে, এটা আমরা দায়িত্বই নিয়েছি, এটা আমাদের সফল হতেই হবে। আজকে যে অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে, বাইক অ্যাম্বুলেন্সও দেওয়া হচ্ছে, আমি যেটা দেখলাম, যাতে দ্রুততম সময়ের মধ্যে ওখানে একটা চিকিৎসা নিশ্চিত করবার জন্য কিছু ইনস্ট্রুমেন্টস নিয়ে মোটরসাইকেলও পৌঁছায় যেতে পারে। আবার আমাদের হাইওয়ে পুলিশের সংখ্যা এত কম যে তারা প্রায় 45 কিলোমিটারের মধ্যে, আমি যতটুকু জানি, 1জন না 3জন হবে, আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে, অন্তত পুলিশ লুক আফটার করতে পারে, যেটা সাফিসিয়েন্ট নয়। তাদের ভিকেলের অভাব আছে। 80টা মোটরসাইকেল এখানে মনে হয় কিনা হয়েছে বা যুক্ত করা হয়েছে। আমি বলতে চাইছি যে আমাদের এই 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। বিশ্ব ব্যাংকের এই সহায়তা বা ঋণ সহায়তা যেটা, সেটা জনগণকেই পে করতে হয়। জনগণের অর্থ এখানে আছে জিওবি ফান্ড থেকে, সেই অর্থ বরাদ্দটার জন্য নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য কাজে লাগে। আপনারা যাদের সাথে যুক্ত আছেন এই প্রকল্প, এই মন্ত্রণালয়ের আমি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আমাদের সবার কমিটমেন্ট হবে যে 2030 সালের মধ্যে যেন সড়ক দুর্ঘটনা আমরা অর্ধেকে হ্রাস করতে পারি। সেটি যদি না হয় তাহলে আমাদের এই সব প্রচেষ্টা, সব অর্থ উৎসন্নে যাবে। আমরা এই প্রকল্পটা 2টি অংশ, এটা প্রথম অংশ কিনা আমি বলতে পারবো না, সেক্রেটারি আপনি বলতে পারবেন। দুটি প্রকল্প আমরা নিয়েছিলাম আমরা এই গত 6 মাসের সরকারের সময়। এটা কি প্রথম না দ্বিতীয় হবে? প্রথম। এটা প্রথমটি, অর্থাৎ 400 কোটি টাকার কাছাকাছি একটা প্রকল্প ছিল, যেটা আমাদের পারচেজ কমিটিতে পাস করেছিলাম। সেখানেও কথা উঠেছিল যে আমরা এই বিশ্ব ব্যাংকের ঋণ নিয়ে নিজেদের অর্থায়নে প্রকল্প করে সড়ক কতটা নিরাপদ করতে পারছি, এই প্রশ্ন ছিল। কিন্তু 2023 সালের প্রকল্প, আগে যে অর্থ ব্যয় হয়েছে সেটা কিভাবে হয়েছে জানি না। যেহেতু এই মন্ত্রণালয়ে আমরা এখন দায়িত্বপ্রাপ্ত, আমি চাই এই অর্থের শতভাগ সদ্ব্যবহার, এর সুফলটা যদি জনগণ পায়, এটার জন্য নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য সহায়ক হয়। আমার বিশ্বাস যে পদক্ষেপ ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় নেওয়া হচ্ছে। বিশেষ করে কিছু কিছু জায়গায় বাজার শিফট করারও ব্যবস্থা রয়েছে। আমাদের হাইওয়ের সাথে আঞ্চলিক সড়কগুলি 90 ডিগ্রিতে এসে মিশেছে, সেটা আমরা লেফট লেনে ডাইভার্ট করারও কিছু প্রকল্প আছে। কিছু মার্কিংয়ের করার ব্যবস্থা মনে হয় এই প্রকল্পের মধ্যে যতটুকু জানি আমি আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কোনো মার্কিংই জনগণ মানে না যদি না আপনি তার কাছে গিয়ে তার জীবনের গতি, রাস্তার ব্যবস্থাপনাটা সম্পর্কে সচেতন না করেন। জনগণ যখন তার মতো করে রাস্তা পার হতে চায়, রাস্তায় চলাচল করতে চায়, নিয়ম নীতির তোয়াক্কা করতে বাধ্য করা যায় না, তখন কিন্তু সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা কঠিন। আমরা আইন প্রয়োগ করব, অ্যাট দ্য সেম টাইম জনগণকে সচেতন করব। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য হবে। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমরা অ্যাম্বুলেন্সগুলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করছি, প্রতিমন্ত্রী এখানে আছেন। আমরা চাইব হাইওয়ের পাশে যে সমস্ত হাসপাতালগুলি আছে সেখানে আলাদা ইউনিট একটা থাকবে এবং 10 কিলোমিটারের মধ্যে একটা অ্যাম্বুলেন্স আমাদের রাখার যে পরিকল্পনা আছে সেটা আমরা নিশ্চিত করব। কিন্তু অ্যাম্বুলেন্সগুলি যথাযথ সুবিধা নিয়ে আহত হওয়া বা দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে যাতে প্রাথমিক এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারে, সেই প্রস্তুতিগুলি হাসপাতালে থাকতে হবে। কয়েকটা ট্রমা সেন্টার আমরা করছি, পাশাপাশি অনেকগুলি ট্রমা সেন্টার আছে, সেগুলি অকেজো আছে, সেটাকে আমরা সচল করার চেষ্টা করব। আমরা আশা করছি এদেশে আমাদের এই সড়ক নিরাপদ করার দায়িত্ব আমাদের। আমরা নিজে সচেতন হব, যারা দায়িত্বে আছে তারা দায়িত্ববান থাকব, আর যারা জনগণ আছে তাদেরকে সচেতন করে নিরাপদ সড়ক প্রতিষ্ঠিত করব। এটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের ব্যক্তির জীবন এবং কর্মতৎপর জীবন প্রত্যাশা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।